এখন হয়ে গেছে লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ থেকে হয়ে গেছে নিষ্পাপ ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। সে হয়ে গেছে পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে 1, 2 আল মাসিউ আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3 ইয়াসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে। 3টে ঘুরে 3টে আছে। মান ফালা যালিকা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ুন আরাথুমহু, এখন হয়ে গেছে লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ থেকে হয়ে গেছে নিষ্পাপ ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। সে হয়ে গেছে পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাজহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না, যে ব্যক্তি এই সালাতের ওযু সুন্দর করে করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর ঠিক টাইম মতো সালাত আদায় করবে। রাসূলের সাল্লাতের পদ্ধতি বারবার পড়ে দেখতে হবে। বাংলা মিসকাত দেখি না হয়, বাংলা বুখারী দেখি না হয়, রিয়াদুস সালেহিন দেখি, হাদিস গ্রন্থ দেখে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। আমি কি বললাম এটা নয়, তিনি কি বলেছেন এটা নয়। এখন দেখার অনেক পথ আছে, দেখেই নির্ধারিত সময়ে সালাত আদায় করলো। ওয়াতাম্মা রুকুআহুন্না ও সুজুদাহুন্না ও খুশুআহুন্না, ভয় ভীতি নিয়ে ভালোভাবে রুকু করলো, ভালোভাবে সিজদা করলো। তাহলে কানা লাহু আলাল্লাহি আহাদুন, এবার আল্লাহর উপরে একটা জরুরি হয়ে গেছে নীতি। এবার আল্লাহর উপরে একটা ওয়াদা হয়ে গেছে, যা ইয়াগফিরাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আমি যখন সুন্দর করে ওযু করলাম, সময় মতো সালাত আদায় করলাম, ভয় ভীতি নিয়ে রুকু সিজদা করলাম, তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আমি তাকে জান্নাত দিলাম। যে আমাকে তিনি জান্নাত দিলেন, এই চুক্তি তার সাথে আমার হয়ে গেছে। আমি যখন সুন্দর করে ওযু করলাম, সময় মতো সালাত আদায় করলাম, রুকু সিজদা ঠিক করলাম, তখন আমার সাথে চুক্তি হয়েছে। কার সাথে? আল্লাহর সাথে, যে তিনি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আমার চুক্তি হয়ে গেছে। ফাইনলাম ইয়াফাল, যদি এমনটা না করে তাহলে আল্লাহর সাথে তার চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারাল্লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করে দিবেন। যদি সুন্দর ওযু না হয়, হয়তো বা ক্ষমা হবে না। যদি সুন্দর রুকু না হয়, যদি সুন্দর সিজদা না হয়, যদি সময় মতো সালাত না হয়, তাহলে হয়তো বা মাফ হবে না, তখন শাস্তি হতে পারে। সব যদি সুন্দর হয়, চুক্তি হয়ে গেছে। সব যদি সুন্দর হয়, আমার সাথে আল্লাহর চুক্তি হয়ে গেছে, জান্নাত আমাকে দিতে হবে, এ ব্যাপারে লিখিত কলম ফাইনাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলেন, আল্লাহ রাসূল বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলেন, মুহাম্মদ ইখতাসিমুল মালাউল আলা, ওপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে তা কি বলতে পারো মুহাম্মদ? আমাকে আল্লাহ বলছেন স্বপ্নে, আমাকে আল্লাহ বলছেন, মুহাম্মদ উপরে হইচই হচ্ছে কি নিয়ে তা কি বলতে পারো? বলতে না, হ্যাঁ বলতে পারি। ফিল কাফারা, কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে।
কি করলে পাপ মিটে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে। আল কাফারাত, পাপ মিটে যাবে কি করলে? আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। সালাম ফিরলাম, আপনি দাঁড়িয়ে গেলেন, এটা কেমন হলো? সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে, এক। দুই, আল মাসিউ আলাল আকদাম আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, ইয়াসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে। তিনটে ঘুরে তিনটে আছে। মান ফালা যালিকা আশাবে খাইরিন ওয়া মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ুন আরাথুমহু, এখন হয়ে গেছে লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ থেকে হয়ে গেছে নিষ্পাপ ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। সে হয়ে গেছে পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার আপনার কি বিবেচনা থাকতে পারে? সালাতের পরে একটু তাসবিহ পাঠ করতে হবে। কিছুই মুখস্থ না আছে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলতে পারবো। সম্ভবপর চেষ্টা করতে হবে পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তারপরে সুন্দর করে ওযু করা, সবই সহজ। যখন বলছিলাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চারটে, তখন বলেছিলাম এক নম্বরে এক ফোঁটা চোখের পানি, বাকি তিনটা বলেছিলাম একটাও সহজ নয়, সবই কঠিন। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি। দুই, যুদ্ধে নেমে মেরে এক ফোঁটা রক্ত, সহজ কি? তিন, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া চিহ্ন। চার, সালাত আদায় করতে করতে ইবাদত করতে করতে কপালে হাতে পায়ে দাগ, এটা সহজ কি? এক প্রথমটাই সহজ, ভয়ে চোখের পানি আসা, বাকি একটাও সহজ নয়, সবই কঠিন। আর এখানে যেটা আল্লাহ রাসূল বললেন তিনটাই সহজ। সালাত শেষে বসে একটু ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সুন্দর করে ওযু করা, কঠিন হলো কি? করলো যে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। করলো যে এমন তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। সাথে সাথে সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবরাতা, একদা আল্লাহ রাসূল কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা, ও মুমিন সম্প্রদায়ের ঘর, তোমাদের উপরে সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা, অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব। ওয়াদাতু আন্না রাআইনা ইখওয়ানানা, আমার মন চায় আমার ভাইদের সাথে কখন সাক্ষাৎ হবে, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই পর্যন্ত বলতে কালু সাহাবিগণ বলছেন, আওয়ালাসনা ইখওয়ানাকা, যারা কবরে আছে তাদেরকে আপনি ভাই বলছেন, মানে আমরা আপনার ভাই নই? যারা কবরে আছে আপনি তাদের ভাই বলছেন, মানে আমরা আপনার ভাই নই? কালা আনতুম আসহাবি, তোমরা হলা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। ওয়াইখুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি, দুনিয়াতে আসেনি, কবর হবে মানে যাদের দেখিনি, ওরা আমার ভাই। যারা এখনো আসেনি, আসবে, মরবে, ওরা আমার ভাই। তখন সাহাবীগণ বলছেন, কাইফা তারিফু উম্মাতাকা আল্লাযীনা লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যারা আসেনি আপনি তাদেরকে বিচারের মাঠে চিনবেন কিভাবে?
যারা আসেনি আপনি তাদেরকে বিচারের মাঠে চিনলেন কিভাবে? সাহাবীগণ কিন্তু সবসময় প্রস্তুত ছিলেন, বুঝতে পারছেন? একটু কথার 19-20 তাদের কাছে হলে তারা ধরে ফেলতেন, তাই না? একটু কথার তাদের বুঝের উলট পালট হলে কি করতেন? তারা তাৎক্ষণিক বলে ফেলতেন। মানে ওরা ভাই আর আমরা ভাই নই? দেখেন তো, হাতে হাতে জিজ্ঞাসা, আমরা ভাই নই? না, তোমরা আমার সাথী সঙ্গী, যারা আসেনি তারা আমার ভাই। তখন সাহাবীগণ বলছেন, যারা আসেনি আপনার উম্মাতে তাদের আপনি চিনবেন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, আরে ওরা বিচারের মাঠে আসবে তখন তাদের অজুর অঙ্ক চকমক চকমক করবে, ঝকঝক করবে। ওয়ানা ফারাতুহু আল হাউজে, আমি সবার আগে উপস্থিত থাকবো হাউজে কাউসারে, আমি সবার আগে উপস্থিত থাকবো হাউজে কাউসারে। ওরা আমার সামনে আসবে, ওদের দেখে চিনে নিমো, ওদের উজুর জায়গাগুলি ঝকঝক করবে, ঝকমক করবে। এ দেখেন উজু। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা আউয়ালু মা ইউদানাহু লিসুজুদি ইয়াউমুল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করার আদেশ দেওয়া হবে। মানুষ যখন বিপদে তখন আমি আদেশ পাবো সিজদা করার। আমি প্রথম ব্যক্তি যাকে মাথা উঠাতে বলা হবে। মাথা উঠিয়ে ফা আরিফ উম্মতি মিন বাইনিল উমাম ফা আনজুরু ইলা উম্মতি মিন বাইনিল উমাম, আমি মানুষের দিকে তাকিয়ে দেখব, আমার উম্মতকে তাকিয়ে দেখব।